আসসালামু আলাইকুম ট্রেডার্স, কেমন আছেন আপনারা সবাই? আপনারা যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে রিসার্চ করতে চান কিংবা ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করে ইনকাম করতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই ক্রিপ্টোকারেন্সি প্রপারলি রিসার্চ করা শিখতে হবে। আর ক্রিপ্টোকারেন্সি রিসার্চ করার জন্য আমার মতে সবচেয়ে ভালো ওয়েবসাইট হলো কয়েন মার্কেট ক্যাপ। তাই আজকে আমরা কয়েন মার্কেট ক্যাপের প্রয়োজনীয় টুলস এবং এর বিস্তারিত ব্যবহার সম্পর্কে জানবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। কয়েন মার্কেট ক্যাপ ওপেন করতে চাইলে আপনারা গুগলে কয়েন মার্কেট ক্যাপ লিখে সার্চ দিতে পারেন। যদি আপনারা কয়েন মার্কেট ক্যাপ লিখে সার্চ দেন তাহলে প্রথমেই coinmarketcap.com এই ওয়েবসাইটটা চলে আসবে। এছাড়াও আপনারা সরাসরি কয়েন মার্কেট ক্যাপ এই ইউআরএল থেকেও এই ওয়েবসাইটে যেতে পারেন। তো কয়েন মার্কেট ক্যাপ ওয়েবসাইটে আসার পরে আমরা এর ওভারঅল ইন্টারফেস এরকম ভাবে দেখতে পারবো। এই ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে কিছু অপশন আছে, যেমন ক্রিপ্টোকারেন্সি, ডেক্স স্ক্যান, এক্সচেঞ্জ, কমিউনিটি প্রোডাক্ট। এছাড়াও এর নিচে কিছু ছোট ছোট অপশন আছে এবং তার পরবর্তীতে আপনারা বিস্তারিত ক্রিপ্টোকারেন্সির ডাটাগুলো দেখতে পাবেন। তো আমরা প্রথমে উপর থেকে শুরু করি। তো উপরের দিকে প্রথম অপশনটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। আপনারা যদি এই অপশনের উপরে মাউসের কার্সর নেন তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে টপ ডাউন মেনু ওপেন হয়ে গেছে এবং এখান থেকে আপনারা চাইলে র্যাঙ্কিং ওয়াইজ ক্রিপ্টোকারেন্সি দেখতে পারেন। এছাড়াও ক্যাটাগরি ওয়াইজ ক্রিপ্টোকারেন্সি প্রজেক্ট রিসার্চ করতে পারেন। এছাড়াও অন্যান্য ডাটার ভিতরে মার্কেট ওভারভিউ, হিস্টোরিক্যাল স্ন্যাপশট, ইটিএফ এর বিভিন্ন ডাটা, এছাড়াও কোন কোন টোকেন আনলক হচ্ছে আপনারা এই রিলেটেড ডাটাগুলো এই সেক্টর থেকে দেখতে পারেন। এবং এখান থেকে আপনারা যদি লিডার বোর্ড অপশনে যান তাহলে আপনারা কোন কোন ক্রিপ্টোকারেন্সিগুলো বর্তমানে ট্রেন্ডিং এ আছে, এছাড়াও কোন কোন ক্রিপ্টোকারেন্সিগুলো আপকামিং, অর্থাৎ কোন কোন ক্রিপ্টোকারেন্সিগুলো নতুনভাবে মার্কেটে আসতেছে, কোন কোন ক্রিপ্টোকারেন্সিগুলো রিসেন্টলি অ্যাড করা হয়েছে। এবং আপনারা চাইলে গেইনার্স এবং লুজার্স ক্রিপ্টোকারেন্সিগুলো দেখতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন এআইওএস নেটওয়ার্ক অর্থাৎ এআইওএস এই ক্রিপ্টোকারেন্সিটি লাস্ট 24 আওয়ার্সে 35% আপ দিয়েছে। তো ক্রিপ্টোকারেন্সি অপশন থেকে আপনারা মূলত এই ডাটাগুলো দেখতে পারবেন। এরপরে আছে ডেক্স স্ক্যান। তো আপনারা যদি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে ট্রেড করতে চান তাহলে আপনারা এই অপশনটার ব্যবহার করতে পারেন। ডেক্স স্ক্যান থেকে আপনারা যদি নিউ পেয়ার অপশনে যান তাহলে দেখতে পারবেন কোন কোন নতুন নতুন পেয়ারগুলো ডেক্সে অ্যাড করা হয়েছে। এছাড়াও আপনারা যদি ট্রেন্ডিং পেয়ারে যান তাহলে দেখতে পারবেন ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে কোন কোন কয়েনগুলো বর্তমানে ট্রেন্ডিং আছে। এবং আপনারা চাইলে ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের কোন কোন ক্রিপ্টোকারেন্সিগুলো গেইনার্স এবং লুজার্স এই অপশনে আছে সেটা চাইলে দেখতে পারেন। এবং আপনারা যদি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে বিভিন্ন ধরনের মিম কয়েন কিংবা অন্য কোনো কয়েন ট্রেড করতে চান তাহলে আপনারা এই ডেক্স স্ক্যানের এই অপশনটা ব্যবহার করতে পারেন। এর পরবর্তীতে আছে এক্সচেঞ্জ। এবং আমরা যদি এই এক্সচেঞ্জ অপশনে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ক্রিপ্টোকারেন্সি সবচেয়ে পপুলার এক্সচেঞ্জ হলো বাইন্যান্স এবং 2 নম্বরে আছে বাইবিট, তারপরে কয়েনবেস। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঠিক কতগুলো কয়েন লিস্টেড আছে। যেমন ধরুন বাইন্যান্সে 434টা কয়েন লিস্টেড আছে, বাইবিটে 686টা কয়েন লিস্টেড আছে, কয়েনবেস এক্সচেঞ্জে সেম ভাবে 262টা কয়েন লিস্টেড আছে। সো আপনারা এইভাবে বিভিন্ন ধরনের এক্সচেঞ্জের ডাটা কালেক্ট করতে পারেন। যেমন ধরুন আপনারা যদি একটু নিচে আসেন তাহলে দেখতে পারবেন গেট.আইও এই এক্সচেঞ্জে 2374টা কয়েন লিস্টেড আছে। তাহলে বুঝতে পারছেন আপনারা যদি বড় ভ্যারাইটির কয়েন ট্রেড করতে চান তাহলে আপনারা গেট.আইও এই এক্সচেঞ্জে অ্যাকাউন্ট খুলতে পারেন। এরপরে আছে কমিউনিটি এবং কমিউনিটির প্রথম অপশনটা হচ্ছে ফিট। এখানে মূলত ক্রিপ্টো এক্সপার্ট যারা তারা বিভিন্ন ধরনের আর্টিকেল বা ডাটা প্রোভাইড করে থাকে। সো আপনারা যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে রিসার্চ করতে চান এবং বিভিন্ন ধরনের নিউজ কিংবা মার্কেট ডাটার সাথে আপ টু ডেট থাকতে চান তাহলে আপনারা কমিউনিটি অপশন থেকে ফিড অপশনে আসতে পারেন। এবং এরপরে আছে টপিকস। এই টপিকস অপশনে যদি আপনারা যান তাহলে এখানে মূলত আপনারা বিভিন্ন টপিকস দেখতে পারবেন, যে টপিকসের উপরে আপনারা বিভিন্ন ধরনের আর্টিকেল রিড করতে পারবেন। যেমন ধরুন এখানে মেমে কয়েন ট্রেন্ডিং, বিটিসি প্রাইস অ্যানালাইসিস, ইউএস ইলেকশন। আপনারা যদি এই ধরনের কোনো সেকশনের ভিতরে যান তাহলে এই রিলেটেড বিভিন্ন ধরনের আর্টিকেল কিংবা বিভিন্ন ধরনের ডাটা আপনারা এখান থেকে অ্যানালাইজ করতে পারবেন। পরবর্তীতে আছে প্রোডাক্ট। তো প্রোডাক্ট অপশনটা আপনাদের অতটা কাজে লাগবে না যদি আপনারা এটাকে স্পেসিফিকভাবে ইউজ করতে না চান। যেমন ধরুন এখান থেকে যদি আপনি কনভার্টার ইউজ করতে চান তাহলে কনভার্টার ইউজ করতে পারেন। আপনারা যদি এয়ার ড্রপ করেন তাহলে আপনারা এয়ার ড্রপ অপশনে যে বিভিন্ন ধরনের ডাটা কালেক্ট করতে পারেন। এছাড়াও আপনারা লার্ন অ্যান্ড আর্ন সেকশনে যে এখান থেকে তারা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন লঞ্চ করে, যে ক্যাম্পেইনগুলোয় অংশগ্রহণ করে আপনারা বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি আর্ন করতে পারবেন। এবং আপনারা যদি আইসিওতে পার্টিসিপেট করতে চান, আইসিও হলো ইনিশিয়াল কয়েন অফারিংস। সো যদি আপনারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে এক্সপার্ট হয়ে থাকেন এবং যদি আপনারা আইসিওতে পার্টিসিপেট করতে চান তাহলে আপনারা এই আইসিও ক্যালেন্ডার অপশনে যে নেক্সট কোন কোন কয়েনের আইসিও আসতে চলেছে সেই বিষয়ে ডাটা কালেক্ট করতে পারবেন। এবং এরপরে আছে পোর্টফোলিও এবং ওয়াচ লিস্ট। সো আপনারা যদি চান যে আপনারা কয়েন মার্কেট ক্যাপ ব্যবহার করে আপনাদের পোর্টফোলিও ম্যানেজ করবেন তাহলে আপনারা এই পোর্টফোলিও অপশনটির ব্যবহার করতে পারেন।
সো আমি পোর্টফোলিও নিয়ে একটি আলাদা ভিডিও বানানোর চেষ্টা করব, যেখানে আপনাকে আমি একদম পোর্টফোলিওর বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কিভাবে এই অপশনটা ইউজ করা যায় সেটা নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। এরপরে আছে সার্চ অপশন। এই সার্চ অপশনে আপনারা মূলত আপনাদের পছন্দের ক্রিপ্টোকারেন্সি সার্চ দিয়ে সেই ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন ডাটা রিসার্চ করতে পারবেন। যেমন ধরুন আমি এখানে শিবা ইনু কয়েন লিখে সার্চ দিলে আমি দেখতে পাচ্ছি যে শিবা ইনু কয়েনটা চলে আসছে, এবং আমি এখান থেকে শিবা ইনু কয়েনের ভিতরে যে এই শিবা ইনু কয়েনের বিস্তারিত রিসার্চ করতে পারবো। এবং এই যে শেষ যে অপশনটা আছে, এখান থেকে আপনারা চাইলে আপনাদের জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখতে পারবেন। সো উপরের এই সেকশন থেকে আপনারা এই ডাটাগুলো বা এই ট্যাবগুলো ব্যবহার করতে পারেন। পরে নিচে আরেকটি ট্যাব আছে, এখানে আপনারা মূলত ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে বেসিক কিছু ডাটা দেখতে পারবেন। যেমন ধরুন বর্তমান মার্কেটে 2.4 মিলিয়ন প্লাস ক্রিপ্টোকারেন্সি অ্যাভেলেবেল আছে, 463টির বেশি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ আছে। এছাড়াও রাইট নাও অর্থাৎ এখন সময় ক্রিপ্টোকারেন্সির মার্কেট ক্যাপ $2.9 ট্রিলিয়ন, যা লাস্ট 24 আওয়ার্সের চেয়ে 3.94% আপ হয়েছে। 24 আওয়ার্স ভলিউম আমরা দেখতে পাচ্ছি, বিটকয়েন ইথেরিয়ামের ডমিনেন্স দেখতে পাচ্ছি, ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। এবং এরপরের সেকশনে আমরা জাস্ট কিছু ডাটা দেখতে পাবো, যেমন ধরুন ট্রেন্ডিং কয়েন, কোন কোন কয়েনগুলো আজকে ট্রেন্ডিং এ আছে। যেমন ধরুন বিটিসি, ইগো, আরবিটিসি, এই কয়েনগুলো আজকে ট্রেন্ডিং এ আছে। ট্রেন্ডিং অন ডেক্স অর্থাৎ ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জে কোন কোন কয়েনগুলো ট্রেন্ডিং আছে। এছাড়াও মার্কেট ক্যাপ, ভলিউম, ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, ডমিনেন্স অর্থাৎ বিটিসি এবং ইথেরিয়ামের ডমিনেন্স, এই ডাটাগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এবং এই ওয়েবসাইটে আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার পড়বে সেটা হলো একটি কয়েন রিসার্চ করা। সো আমরা যদি একটু নিচে নামি তাহলেই আমরা দেখতে পারবো যে কয়েনের বিভিন্ন ডাটা এখানে প্রোভাইড করা আছে। যেমন ধরুন আমরা দেখতে পাচ্ছি এখানে 1 নম্বরে আছে বিটকয়েন, এবং বিটকয়েনের প্রাইস বর্তমানে চলতেছে $85,912, যা লাস্ট 1 আওয়ার্সে 0.14% ডাউন হয়েছে এবং লাস্ট 24 আওয়ার্সে 5.03% আপ হয়েছে। এরপরে আমরা বিটকয়েনের মার্কেট ক্যাপ, বিটকয়েনের লাস্ট 24 আওয়ার্সের ভলিউম, সার্কুলেটিং সাপ্লাই এবং লাস্ট 7 ডেজে বিটকয়েন কিরকম পারফর্ম করছে তার একটা ওভারঅল চার্ট আমরা দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা মূলত বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সির এই ডাটাগুলো আমরা দেখতে পারবো, এবং এখানে মূলত মার্কেট ক্যাপের উপর ভিত্তি করে ক্রিপ্টোকারেন্সিকে র্যাঙ্ক করা হয়েছে। যেমন ধরুন এখানে 1 নাম্বার র্যাঙ্কে আছে বিটকয়েন, অর্থাৎ বিটকয়েনের মার্কেট ক্যাপ সবচেয়ে বেশি। পরে আছে ইথেরিয়াম, তার মানে বিটকয়েনের চেয়ে ইথেরিয়ামের মার্কেট ক্যাপ কম। তারপরে 3 নাম্বার মার্কেট ক্যাপের দিক দিয়ে আছে ইউএসডিটি, এরপরে সোলানা, এরপরে বিএনবি। সো এইভাবে মূলত এখান থেকে আপনারা র্যাঙ্কিং ওয়াইজ ক্রিপ্টোকারেন্সি দেখতে পাবেন। এবং আপনারা যদি একটু উপরে যান তাহলে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ফিল্টার অপশন ব্যবহার করতে পারবেন, এবং আপনারা চাইলে এখান থেকেও ক্যাটাগরি ওয়াইজ ক্রিপ্টোকারেন্সি দেখতে পারবেন। যেমন ধরুন আমি যদি এমএস এর উপর ক্লিক করি তাহলে আমরা জাস্ট মেমে কয়েনের ডাটাগুলো দেখতে পারবো। মেমের ভিতরে টপ কয়েনগুলো কোনগুলো, এবং লাস্ট দিনে মেমের পারফরমেন্স কিরকম, মার্কেট ক্যাপ কিরকম আপ হয়েছে নাকি ডাউন হয়েছে, এবং মার্কেট ক্যাপের উপর ভিত্তি করে কোন মেমে কয়েন 1 নম্বরে, কোন মেমে কয়েন 2 নম্বরে, এই বিষয়গুলো আমরা চাইলে দেখতে পারবো। এবং আমরা যদি সোলানা ইকোসিস্টেমের উপর ক্লিক করি তাহলে সোলানা ইকোসিস্টেমে কোন কোন কয়েনগুলো ট্রেন্ডিং এ আছে, কোন কোন কয়েনের মার্কেট ক্যাপ সবচেয়ে বেশি, এবং লাস্ট 30 ডেজ বা 1 ইয়ার বা অল টাইমে সোলানা ইকোসিস্টেমের কয়েনগুলোর পারফরমেন্স কেমন, এই জিনিসগুলো আমরা সোলানা ইকোসিস্টেম এই ক্যাটাগরির ভিতরে এসে দেখতে পারি। সো এই তো গেল ওভারঅল ইউজ কেস। কিন্তু আপনারা যদি এই ওয়েবসাইটটা সবচেয়ে ভালোভাবে ব্যবহার করতে চান তাহলে আপনাদেরকে শিখতে হবে কিভাবে কয়েন মার্কেট ক্যাপ এই ওয়েবসাইটটার ব্যবহার করে কোনো ক্রিপ্টোকারেন্সি কয়েন কিংবা প্রজেক্টের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়। সো সেই বিষয়টা খুব ভালোভাবে শিখতে হলে আপনাদেরকে প্রথমে কয়েন কিংবা প্রজেক্টের ওভারঅল ট্যাব ওপেন করে নিতে হবে। সো ধরুন আমি বিটকয়েনের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, আমি এক্ষেত্রে বিটকয়েনের ওভারঅল স্ট্যাট ওপেন করে নিলাম, এবং এখানে আপনার মূলত বিভিন্ন ধরনের ডাটা দেখতে পাবেন। প্রথমে বিটকয়েনের বেসিক কিছু ডাটা, অর্থাৎ বিটকয়েনের মার্কেট ক্যাপ, 24 আওয়ারের ভলিউম, ফুললি ডাইলেটেড ভ্যালু, এছাড়াও টোটাল সাপ্লাই, ম্যাক্সিমাম সাপ্লাই, সার্কুলেটিং সাপ্লাই। আপনারা চাইলে এখান থেকে বিটকয়েনের ওয়েবসাইটে যেতে পারবেন, বিটকয়েনের হোয়াইট পেপার চেক করতে পারবেন, বিটকয়েনের রেটিং চেক করতে পারবেন। এছাড়াও আরো অন্যান্য অনেক বিষয় আছে যেগুলো আপনারা এখান থেকে পর্যালোচনা করতে পারবেন যে বিটকয়েনের ফান্ডামেন্টাল ভ্যালু কিরকম সেটা বের করার জন্য। বিটকয়েনের নিউজ চেক করার জন্য আপনারা এই নিউজ অপশনে ক্লিক করলে এখান থেকে বিটকয়েনের নিউজ চেক করতে পারবেন। এইভাবে আপনারা এই অপশনটা ব্যবহার করে কোনো কয়েনের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারবেন। তাই আমার পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে কয়েন মার্কেট ক্যাপ ব্যবহার করে এবং কয়েন মার্কেট ক্যাপ থেকে ডাটা কালেক্ট করে কোনো কয়েনের প্রপারলি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর এরকম ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।